Miss me, I'm back. সো এই গাইস হোয়াটসঅ্যাপ সবার কী হচ্ছে আমার সবাই ভালো আছেন এই সময়টাতে। সো ইয়েস, অনেকদিন পরে 2 বছর পরে সেম এনভায়রনমেন্ট, সেম রুম, সেম লাইটিং আমরা আবার ফেরত আসলাম। এতদিন আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি, বাট এভাবে আসা হয়নি হয়তো, ফেস ক্যামের মাধ্যমে আপনাদের সাথে এভাবে কথা বলা হয়নি হয়তো। সো ইয়েস, আমি আবার ব্যাক করলাম খুবই তাড়াতাড়ি অবশ্য। আসলে আসলে অনেক দিন পরে ব্যাক করা হচ্ছে। আমি তো বললাম যে 2 বছর পরে প্রায় ব্যাক করা হচ্ছে। লাস্ট ভিডিওটি বানিয়েছিলাম প্রায় মনে হচ্ছে 2020-এর অক্টোবর বা নভেম্বরে, এখন চলতেছে 2022-এর অক্টোবর বা নভেম্বর। আসলে অনেক একটি গ্যাপ, অনেক দিন পরে আসা হচ্ছে আপনাদের সামনে। সো এটাই আবার আমরা ব্যাক করেছি ভিডিও নিয়ে। এখন আমরা প্রতিদিন ভিডিও বানানোর চেষ্টা করব, কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করব। এবং আপনারা দেখেছিলেন যে গত ভিডিওতে আমি বিভিন্ন ধরনের থাম্বনেইল সম্পর্কে টিউটোরিয়াল দিয়েছিলাম। সো এই ভিডিওটি হবে ওই ভিডিওর পার্ট 2, অর্থাৎ আমরা এখন দেখব কীভাবে অ্যাডভান্স লেভেলের থাম্বনেইল তৈরি করতে হয়। সো নো মোর ফানি ভিডিওস অর নো মোর গেম ভিডিওস, ডু সাম ক্রিয়েটিভ থিংস। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি চেক আউট করতে তো ভুলবেন না, এবং তার সাথে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই থামস আপ দিবেন। সো চলুন, আর কোনো কথা নয়, চলে যাই আমরা সরাসরি ভিডিওতে। সো আমরা এসে বললাম ফটোশপে। সো প্রথমে ফটোশপে এসে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের সাইজ অনুসারে বা ইউটিউবের থাম্বনেইলের সাইজ অনুসারে আমাদের একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সো সেই সাইজটি হচ্ছে 1280x720। সো 1280x720 অনুসারে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। সো এখানে ক্রিয়েট করে এসে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সো এখানে আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম, এবং যেহেতু আমি পাবজির জন্য বা পাবজি মোবাইলের জন্য আমার থাম্বনেইলটি ক্রিয়েট করছি, সো সেক্ষেত্রে আমি একটু পাবজি মোবাইলের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে যে কোনো গেমের যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি পাবজি মোবাইলের আরও 2টি ক্যারেক্টার সিলেক্ট করে নিব, ঠিক আছে। সো এই যে একটা ক্যারেক্টার এখানে সিলেক্ট করে নিলাম। তো আপনারা চাইলে হচ্ছে যে কোনো ধরনের ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন, ওটা জেপিজি ইমেজ থেকে হোক, পিএনজি ইমেজ থেকে হোক। আপনারা চাইলে হচ্ছে পেন টুলের মাধ্যমে বা হচ্ছে সরাসরি যেভাবে গত ভিডিওতে দেখেছিলাম সাবজেক্ট কীভাবে সিলেক্ট করে নিতে হয় সেভাবে আপনারা সাবজেক্ট সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি হচ্ছে আরেকটি ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম, এবং এটা একটু হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার থেকে একটু ছোট দেখাবো, কারণ যেটাকে মনে হচ্ছে যে আমাদের মেন ক্যারেক্টার থেকে একটু দূরে অবস্থান করছে। সো ঠিক আছে, একটু রিয়েলিস্টিক ফিলিং দেওয়ার জন্য আমি এটা হচ্ছে একটু দূরে ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমরা কোনো ধরনের ইফেক্ট এখানে এখনই দিব না, আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে টেক্সটে, ঠিক আছে। সো টেক্সটে আমরা হচ্ছে টেক্সট এখানে দিব হচ্ছে যে হাউ টু ক্রিয়েট গেমিং থাম্বনেল, হাউ টু। সো এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সো সেক্ষেত্রে এখানে আমরা কোনো ইন্টারপ্রেস না করে এখানে 3টি লেয়ার আলাদাভাবে সিলেক্ট করে নিব। সো এখানে আমরা হচ্ছে মেইন যে টেক্সটটা আছে সেটাতে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করব, লেফট বাটন ক্লিক করে অল প্রেস করে জাস্ট নিচে টেনে ধরলেই কিন্তু আমাদের আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। সো এইভাবে আমরা আরও 2টো ক্রিয়েট করে নিলাম, এবং হচ্ছে এটার নাম দিয়ে দিলাম হাউ টু ক্রিয়েট গেমিং থাম্বনেল, আমি হচ্ছে এখন মাঝখান বরাবর বা সেন্টার বরাবর যে অ্যালাইনটা আছে, সো উপরে এখানে সেন্টার বরাবর অ্যালাইন আমরা প্রেস করে দিলাম। সো এটা সেন্টার বরাবর আমাদের অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে এটা একটু জাস্ট এটার গ্যাপটা ফিল আপ করে দিই। সো আমরা এই 3টিকে গ্রুপ করে এটাকে এই সব ফার্স্টের লেয়ারে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। সো এই 3টা গ্রুপকে এখন আমরা সিলেক্ট করি, Ctrl+3 প্রেস করে 3টাকে লেয়ারকে সিলেক্ট করি, এবং এই যে ঠিক কর্নার বরাবর, ঠিক আছে, ডান সাইডে ঠিক হায়েস্ট কর্নার বরাবর একটু উপরে ওঠার চেষ্টা করি। সেখানে আমরা যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেখানে হচ্ছে এটা আমরা Ctrl+T প্রেস করে এবং কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে আমরা এই ইফেক্টটি বা এরকম একটি ইফেক্ট পেয়ে যাব, ঠিক আছে। সো এখানে আমি হচ্ছে ঠিক অ্যালাইন করে দিলাম মাঝখানে বরাবর, হাউ টু ক্রিয়েট এ গেমিং থাম্বনেল। সেখানে আমরা সুন্দর একটি 3টি টেক্সট লেয়ারও পেয়ে গেলাম, ঠিক আছে। সো এখন 3টি টেক্সট লেয়ারকে সাদা রাখা যাবে না, এটাকে আমরা রঙিন করে তুলব। সো প্রথমে আমরা চলে যাব হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, এবং গ্রেডিয়েন্ট ওভারলে থেকে হচ্ছে আমাদের যেটা সিলেক্ট করা আছে
সো গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমরা এখানে আপনি যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট দিতে পারেন। সো এক্ষেত্রে আমার মতে সবচেয়ে সুন্দর যে গ্রেডিয়েন্ট এফেক্টটা হচ্ছে যে হচ্ছে কমলা আর হলুদ। এটা যে কোনো ধরনের থাম্বনেলের ক্ষেত্রে খুবই সুন্দর একটি এফেক্ট এবং মানে এটা অ্যাট্রাক্টিভ বা আই ক্যাচি হয়ে থাকে। সো ঠিক আছে, এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট একটু দিয়ে দিলাম, কিন্তু এখানে আমরা শেষ হচ্ছি না। সো এখানে আমরা গ্রেডিয়েন্টের পাশাপাশি বিভিন্ন ধরনের হচ্ছে ব্লেন্ডিং অপশনে দিয়ে দিব। সেখানে আমরা রেড একটি ইফেক্ট তৈরি করি। আমরা যে বসে রেড একটি ইফেক্ট দেখ আমাদের এখানে, ঠিক আছে। সো হচ্ছে সুন্দর, দেখুন এটা সুন্দর একটি রেড ইফেক্ট দিচ্ছে কিন্তু। আচ্ছা, এখান থেকে আপনার হচ্ছে আমার যে সরাসরি যে বেবেল যে এমবস যে অপশনের যে মানগুলো আছে, ঠিক আছে, সরাসরি আপনি এখান থেকে ডুপ্লিকেট করতে পারেন। সেক্ষেত্রে একটি ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। টেক্সটটাকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমাদের এখানে একটি শ্যাডোসের ইউজ করতে হবে, যার কারণে আমরা টেক্সটকে সহজেই বুঝতে পারি। ঠিক আছে, সো আমি গ্রেডিয়েন্ট এখানে আগের মতোই করে দিই, গ্রেডিয়েন্টটাকে একটু সো দেখুন সুন্দর একটি ইফেক্ট কিন্তু এসে গেছে। এখন সুন্দর একটি ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা এই উপরের দুটোতেও আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিব, বাট হচ্ছে এই ইফেক্টে সেম ইফেক্টটাই দিয়ে দেবো। এখানে সেম ইফেক্টটা দেওয়ার জন্য আমরা কী করবো, এখান থেকে বারবার আমাদের কপি পেস্ট করতে হবে না, জাস্ট আমরা হচ্ছে এখানে এই যে এফেক্টস বাটনটাতে প্রেস করব। এই এফেক্টস বাটন প্রেস করে এবং কিবোর্ডের অল প্রেস করে আমাদের নিচের যে লেয়ারটাতে আমরা দিচ্ছি সেটাতে আমরা প্রেস করে দিলাম। ঠিক আছে, তো দেখুন আমাদের নিচের যে লেয়ারের যে ইফেক্টটা আছে আমাদের উপরের লেয়ারও কিন্তু চলে গিয়েছে। ঠিক আছে, সেমভাবে আমরা হচ্ছে হাউ টুতেও আমরা সেমভাবে আমরা হাউ টু লেয়ারেও এই একই জিনিসটি দিয়ে দিব। এখন আমরা মেইন কাজ, এখন আমাদের যেই কাজটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, সো এটা পিছনে সেই গ্লো ইফেক্টটা আমরা এখন দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্ন ক্রিয়েট করলে আমাদের দুটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। ঠিক আছে, সো এখানে আমরা এখন খুঁজবো যে হচ্ছে আমাদের পেন বাকেট টুল। ঠিক আছে, পেন বাকেট টুলটি কোথায়, এবং আমাদের এখানে পেন বাকেট টুলটি প্রয়োগ করার আগে এখানে আমাদের অবশ্যই ব্ল্যাক কালার সিলেক্ট করে নিতে হবে পুরো জিনিসটি। ঠিক আছে, সো এখানে পেন বাকেট টুলে আমরা পুরোটা ব্ল্যাক করে নিলাম। এখন আমরা উপরের লেয়ারে এসে গ্রেডিয়েন্ট ম্যাপ খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ম্যাপ, সেখানে দেখুন আমার আগে থেকে এখানে সিলেক্ট হয়ে আছে। সেখানে আমার কোনো চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে আমি এখানে ব্লু, এখানে আরেকটু এনহ্যান্স করার জন্য জাস্ট একটা ব্লু। সেখানে আমাদের অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, এই লাস্টের লেয়ারটা বা সর্ববামের যে লেয়ারটা অবশ্যই আমাদের ব্ল্যাক হতে হবে। এইটি হলে আমরা এই ইফেক্টটি খুবই সুন্দরভাবে এখন দিতে পারবো। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, যে দেখুন পুরোটা ব্ল্যাক হয়ে আছে। সো এখানে আমরা 3টি লেয়ার নিয়ে আনছি। সো প্রথম লেয়ারেতে আমরা এখানে অল প্রেস করব, ঠিক মাঝখানে যে আমাদের লেয়ারটি আছে সেখানে গিয়ে ঠিক নিচের লেয়ারের দিকে আমরা অল প্রেস করব। সো এখানে হবে কি, এটাতে এই নিচের লেয়ারে আমাদের সব জিনিসপত্রগুলো সব এসে পড়বে। ঠিক আছে, সো এখানে নিচের লেয়ারে সব কিছু যে ইফেক্টটা আমরা এখন দিব শুধু নিচের লেয়ারের ক্ষেত্রেই কাজ করবে। ঠিক আছে, সো এটা আমরা এখান থেকে স্ক্রিন দিয়ে দিলাম। দেখুন আগের মতো একটি ইফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সো এখন এখান থেকে আমরা জাস্ট এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিব। ব্যাকলাইট এখন প্রথমে দিব আমরা ব্যাকলাইট। ঠিক আছে, এটা ব্যাকলাইট দিয়ে দিই। সো এই ইফেক্টটি দেওয়ার আগে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের যে হচ্ছে পেইন্ট ব্রাশ, সে ব্রাশটির হচ্ছে হার্ডনেস একবারে 0% করে দিতে হবে, এবং ফ্লো আপনার ইচ্ছে মতো ফ্লো চেঞ্জ করে নিতে পারেন। সো এক্ষেত্রে আমি ফ্লো দিয়ে নিচ্ছি 45% দিলে এখানে একটি সুন্দর একটি ইফেক্ট ক্রিয়েট করছে। তো এখন আমরা এই জিনিসটা নতুনভাবে আবার ক্রিয়েট না করে জাস্ট হচ্ছে আমাদের যে ব্যাকলাইট গ্রুপটা আছে সেটা হচ্ছে আমাদের দুটো সাবজেক্টের ঠিক উপরে ঠিক করে নেব। সো এখন এই জিনিসটা আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে আমাদের এই লেয়ারটা ডিলিট করো, নতুন একটি লেয়ার ক্রিয়েট করে দিলেই কিন্তু আমাদের হচ্ছে এই পুরো ব্যাকলাইট যেটা আছে সামনে থেকে সরে যাবে এবং আমরা এখানে নতুন লেয়ার কাজ করতে পারবো। ঠিক আছে, সো এখন আমাদের হচ্ছে সামনের লেয়ারে একটু আমরা গ্লো ইফেক্টটা দিব। সো সেক্ষেত্রে এখন কী করবো, প্রথমে আমরা যেই সাবজেক্টটাতে আমাদের গ্লো ইফেক্ট দেবো সেটা সিলেক্ট করে দেবো। সেক্ষেত্রে আমি প্রথমে ছেলেটাকে গ্লো ইফেক্ট দেবো। সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল প্রেস করে যে লেয়ারটাকে ছেলেটা আছে সেটাতে কন্ট্রোল প্রেস করে ঠিক মাঝখান বড় কন্ট্রোল প্রেস করবো, এতে আমাদের ছেলেটা বা আমাদের মেন সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। সো এখন আমরা আমাদের গ্লো ইফেক্টটি দিতে পারবো।
এখন আমি যে জিনিসটা করবো এটা আপনারা চাইলে করতে পারেন, না করতে পারেন, বাট এই জিনিসটা আমার খুবই সুন্দর লাগে। সো এটা আমরা করে নিব, জাস্ট হচ্ছে ফটোশপের লোগোটা দিয়ে নিলাম। লোগোটা জাস্ট পিছনে আমাদের সেট করে, পিছনে ঠিক পেছনে সাবজেক্টের ঠিক পেছনে লেয়ারে আমরা সেট করে দেব, ঠিক আছে। সো এখন এই জিনিসটাতে হচ্ছে এটা বেসিক্যালি এটা আমার পছন্দ আর কি, সুন্দর একটি ইফেক্ট আনে, ঠিক আছে। সো এটা আমরা দেখাবো যে এটা ক্রিয়েট থাম্বনেলের ক্ষেত্রে। সো এখানে আমি জাস্ট এটাতে মোশন ব্লার দিয়ে দিলাম। সো এখন আমার পার্টিকেলস দিব। সো পার্টিকেলসের ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের পার্টিকেলস দিতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে এই কালো পার্টিকেলসটি পিছনে বেছে নিয়েছি। সো এখন এখান থেকে জাস্ট ওটাকে স্ক্রিন করে দিলেই দেখুন জিনিসটাকে আরও ইনহ্যান্স বা পার্টিকেলস দেওয়ার পরে এই জিনিসটা খুবই রিয়েলিস্টিক একটি ফিল দিচ্ছে, ঠিক আছে। সো আমাদের থাম্বনেল মোটামুটি ক্রিয়েট করা কিন্তু শেষ। সো এখন আমরা হচ্ছে কন্ট্রোল অল্ট শিফট এবং প্রেস করে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিব, ঠিক আছে। এই লেয়ারটি আমাদের ওভারঅল যে লেয়ারটা আছে সব কিছু মার্চ করে একটি নতুন লেয়ার ক্রিয়েট করবে, ঠিক আছে। সো এই নতুন লেয়ারটিকে আমরা স্মার্ট অবজেক্ট করে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ওভারঅল, ঠিক আছে। সো এটাকে আমরা এখন লাস্ট টাচ দিব ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে, ঠিক আছে। ক্যামেরা র ফিল্টার হচ্ছে আমাদের প্রপার একটি বন্ধু, যেটা আমাকে যে কোনো ছবিকে ইনহ্যান্স করতে খুবই বেশি সাহায্য করবে। সো ঠিক আছে, এখানে দেখে আমরা কীভাবে এটি ইনহ্যান্স করে। সো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এটা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, আর শ্যাডোস ক্রিয়েট করি একটু সিনেমাটিক ফিল দেওয়ার জন্য, ঠিক আছে, একটু মুডি একটি ভাব আনার জন্য, ঠিক আছে। সো এবং ওভারঅল ব্ল্যাকটা ক্রিয়েট করে দিলাম এবং যে আমাদের যে স্যাচুরেশনটা যেটা আছে আমাদের যে স্যাচুরেশনটা আছে সেটা একটু ইনক্রিজ করে দিলে দেখুন কত সুন্দর একটি ব্লু ইফেক্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং এর পাশাপাশি ইফেক্টে গিয়ে আমরা জাস্ট ভিগনেটিং যেটা আছে ওটা একটু ইনক্রিজ করে দিই, জাস্ট কমিয়ে দিই, দেখুন একটি সুন্দর একটি ইফেক্ট কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম। ক্ল্যারিটি একটু ইনক্রিজ করে দিলাম, দেখুন কী সুন্দর একটি ইফেক্ট আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, দেখছেন কত সুন্দর একটি মুডি একটি ইফেক্ট কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। সো এখন এই জিনিসটা আমি এরপরে যে জিনিসটা করবো এটি রেক্ট্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করবো, সেটি আপনি দিতেও পারেন না দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের নিজস্ব প্রিফারেন্স অনুযায়ী, বাট এখানে এটি দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। এই জিনিসটা ফিল থেকে আমরা স্ট্রোকে দিয়ে দেবো, ঠিক আছে। এবং এটা স্ট্রোকের যেটা আছে সেটা বাড়িয়ে দিলাম এবং এটা কন্ট্রোল প্রেস করে এটা জাস্ট হাইটটা আমাদের সাইজ অনুসারে দিয়ে দিই। সো দেখুন এটি সুন্দর একটি কিন্তু থাম্বনেল আমরা পেয়ে গিয়েছি, খুবই সুন্দর একটি থাম্বনেল কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি জাস্ট অল্প সময়ের মধ্যেই কিছু টুলস ইউজ করে। আমরা কিন্তু পিছনে গ্লো ইফেক্ট ইউজ করে খুবই সুন্দর একটি আই ক্যাচে এবং অ্যাট্রাক্টিভ থাম্বনেল কিন্তু ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। সো ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি চেক আউট করতে ভুলবেন না, কারণ এরকম অনেক ভিডিও আসছে। আমি আপনাদের সকল ডিজাইনিং সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি অনেক ফানি কন্টেন্ট না, লিটারালি আমরা অনেক ধরনের মজা করব, বিভিন্ন ধরনের মিম রিভিউ দিব সেটি। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করবেন। স্টিল দেন goodbye. This isn't easy, there's things you need to sacrifice. There's so much more than dope beats, and if you're rapping nice, music's forever, want this bumping in my afterlife. Rappers make a meal with the flow, not even half as nice. I guess that's the game though, never gonna change bro. People hit me like you different, sorry.